এই চার বেদের ব্রাহ্মণ সম্পর্কে তোমাদের আলোচনা করো। দেখো, ঋগ্বেদের ব্রাহ্মণের নাম হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ ও কৌশিতকী ব্রাহ্মণ। তারপর দেখো সামবেদ, সামবেদের ব্রাহ্মণ হচ্ছে 8টি: পঞ্চবিংশ, ষড়বিংশ, সামবিধান, আস্য, দৈবত, ছান্দোগ্য, সংহিতা, উপনিষদ এবং ব্রহ্মর ব্রাহ্মণ, বংশ ব্রাহ্মণ। যজুর্বেদকে দুটি ভাগে ভাগ করে আমরা প্রত্যেকে জানি। একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণের নাম হচ্ছে তৈত্তিরীয় এবং শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ নাম হচ্ছে শতপথ ব্রাহ্মণ। অথর্ববেদের ব্রাহ্মণ একটি, সবাই জানো, গোপদ ব্রাহ্মণ। তাহলে পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে যে ঋগ্বেদের ব্রাহ্মণের নাম কি, ঐতরীয় বা কৌশিতক। যদি পরীক্ষা আসে ছান্দোগ্য উপনিষদের নাম কি, ছান্দোগ্য উপনিষদ কোন বেদের সঙ্গে যুক্ত, সামবেদ। অথবা আসলো তৈতরীয় উপনিষদ কোন বেদের সঙ্গে, কৃষ্ণ যজুর্বেদ। যদি আসে শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণের নাম কি, তখন হবে শতপথ ব্রাহ্মণ। অথর্ববেদের ব্রাহ্মণের নাম কি, গোপদ ব্রাহ্মণ। বা ঘুরিয়ে আসতে পারে প্রশ্নে, গোপদ ব্রাহ্মণ কোন ব্রাহ্মণের সঙ্গে, কোন বেদের সঙ্গে সংযুক্ত। গোপদ ব্রাহ্মণ এটা হচ্ছে অথর্ববেদের সঙ্গে। ঠিক আছে, প্রত্যেকে তাহলে তোমরা